আরবে কিন্তু বর্তমান এইসব ব্যবসা করে হাজারো বাংলাদেশি কোটিপতি হইতেছে। কেননা আপনি যদি 10টা লোক কাফালা করতে পারেন তাহলে আপনার 10,000 রিয়াল ইনকাম হবে। আর সৌদি আরবে বর্তমান হাজারো বাংলাদেশি আছে যে বেকার। কেউ হয়তো 2,000 রিয়ালও দেয়, কেউ 3,000 রিয়ালও দেয়, কেউ 500 রিয়ালও দেয়। ধরেন যে দিনে আপনার কাছে এরকম হাজার হাজার লোকে মেসেজ দিতেছে, ভাই আমার কাজ নাই, কাজ মিলিয়ে দেন। আসলে কি আমরা আসলে কতটা বোকা? কাউরে চিনি না, জানি না, তার কাছে টাকা দিতেও আমাদের একটু বিপদজনক হইতে পারে যে এটা আমরা একবারও ভাবি না। আমরা ভাবি যে আমাদের মতো মনে হয় সবাই সহজ সরল। আসলেই কি আমরা হয়েছি বোকার স্বর্গে বাস করি। আমাদের দিলটা অনেক সহজ সরল হয়, এই কারণে আমরা সবসময় মানুষকে বিশ্বাস করে থাকি। যদি অনেকেরই ক্ষেত্রেই হয় যে হয়তো তারা টাকা দিছে, অনেকেই কাফালা হতে পারতেছে, আবার অনেকেই কাফালা হতে পারতেছে না। এরকম হাজারো প্রবাসী আছে যে সে অন্য জনরে 3,000 রিয়াল দিছে, সে কাফালা হইতে পারতেছে না, তারপরে তার খুঁজাও পাওয়া যাইতেছে না। সৌদি আরবে কিন্তু করাই দেবো 2,000 রিয়াল বেতনে, কি 1500 রিয়াল বেতনে ধরেন যে হসপিটাল ক্লিনার, কি অফিস, কি অথবা যে বলি আমরা আবাসিকে, হয়তোবা বলি অনেক সময় যে না আমরা ছোটো মোটো একটা রেস্টুরেন্টে কাফালা করে দিব তোমারে, অনেক ভালো একটা কাজ আছে, এই কাজটা হাত ছাড়া হয়ে গেলে কিন্তু পারা যাবে না, তোমার কিন্তু 2,000 রিয়াল দিতে হইব। অনেকের কাছে বলে যে না 3,000 রিয়াল দিতে হইব। আসলেই এইসব ফাঁদে যারা পড়তেছে বর্তমান এই 2024-25 সালে, এই ধরনের ফাঁদে যারা পড়ছে তারাই একমাত্র বলতে পারবো যে তাদের অবস্থাটা কি হইতেছে। অনেক প্রবাসী বেকার, এই বেকারত্ব নিয়েই কিন্তু অনেক মানুষ লাভবান হইতেছে আর অনেক মানুষ ক্ষতির শিকার হইতেছে। লাভবানের চাইতে ক্ষতির শিকারটাই বেশি হইতেছে। যদি 100 লোক যদি টাকা দেয়, এন থেকে 20 থেকে 30 জন লোকই কাফালা হইতে পারতেছে, আর 80 থেকে 70 জন লোক যে থাইকা যায়, তারা যার কাছে টাকা দেয় না তার মোবাইল ফোন দিলে ফোন ওঠায়, না সে ফোন ব্যাক করে, তার মোবাইলটাই বর্তমান বন্ধ করে রাখে। এইরকমও সৌদি আরবে এখন বর্তমান দালালি ব্যবসা চলতেছে, যে আমরা তারে কোটিপতি বানাইতে সাহায্য করতেছি। আমরা তারে কোটিপতি বানাইতে কিন্তু সাহায্য করতেছি। আমরা ধরেন যে আমি তাকে চিনি না, জানি না, আমি একজন লোকেরে 2,000 রিয়াল দিলাম, 3,000 রিয়াল দিলাম, আমার আরও বন্ধু বান্ধব আছে 4-5 জন, আমি তাদেরকেও নিয়ে দিলাম। মানে তারে আমি মনে করেন 4 জন লোক যদি দিয়ে থাকি, 3-4-12,000 রিয়াল তার কাছে আমি জমা দিলাম, কিন্তু আমি কিন্তু তারে চিনি না। টাকাটা কিন্তু আগে নিয়ে নয়, আগে টাকা নেওয়ার কারণে কিন্তু অনেক প্রবাসী এইরকম একটা হয়রানির শিকার হইতেছে, যে বর্তমানে যে হাজারো প্রবাসী দেশ থেকেও নিঃস্ব হইতেছে, বিদেশ আইসা আরও বেশি নিঃস্ব হইতেছে। দেশ থেকে টাকা নিয়ে আসে, নতুন আসার পরে তার পকেটে টাকা থাকে না, দেশের থেকে টাকাটা আনার পরে তারে দেয়, আর সে কাজও দেয় না ঠিক মতো। আসলে কি আপনারা যারাই কাফালা হবেন অবশ্যই জেনে বুঝে হয়েন, কেননা আপনারা যেন এই ধরনের প্রতারণার কাছে শিকার না হন।